পরিচ্ছন্নতার বিকল্প কিছুই নেই। সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? আচ্ছা শোনো, এখানে আমরা যারা যারা আছি না, এখানে সবাই হচ্ছে তোমাদের বড় ভাই এবং বোন, বুঝতে পারছো? এখানে যারা আছে সবাই হচ্ছে তোমার বড় ভাই এবং বোন, ঠিক আছে? আচ্ছা, উনি হচ্ছে তোমাদের স্যার, আমরা হচ্ছে ভাইয়া। তোমাদের সাথে একটু কথা বলবে আমাদের বড় ভাই বিডি কিনলেন, যে যার মাধ্যমে হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা মুন্সিগঞ্জ এখন আমরা দিচ্ছি বা মানুষকে সচেতন করার একটা চর্চা করছি আমরা। ভাই একটু কথা বলবে আমরা। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার পাশাপাশি মানুষ হতে চাই কি? আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার গায়ক সর্বপ্রথম আমাদের মানুষ হচ্ছে, কারণ আমরা জন্মগ্রহণ করি সৃষ্টির সেবা প্রাণী, মানে সেরা প্রাণী হিসেবে, মানুষ হিসেবে, কিন্তু আমাদের মনুষ্যত্ব বা আমাদের যে বিবেক সেটা আমরা ডাক্তার হওয়ার পিছনে, ইঞ্জিনিয়ারের পিছনে, আমাদের স্বপ্নের পিছনে সেটা ব্যয় করে দিই। কিন্তু আমাদের প্রকৃত যে মানুষ হওয়ার যে ব্যাপারটা সেটা আমরা ফলো করতে পারি, মানে আমাদের স্বপ্নের পিছনে সেটা। তো সর্বোপরি আমাদের যে বিষয়গুলো একটু মানে বিবেচনা করুন দরকার, বাগান করেছিল আমাদের কিভাবে মানুষ আমার দ্বারা একটা মানুষ বা দেশের উন্নয়ন হয় কিভাবে, আমরা দেশের উন্নতি করতে পারি, আমার দ্বারা একটা মানুষ কিভাবে সেবা হইতে পারে, সেই জায়গা থেকে আমরা সর্বোপরি মানুষ। তো আমাদের লক্ষ্য বা আমাদের উদ্দেশ্য থাকবো, আমাদের স্বপ্ন থাকবো, আমরা স্বপ্নের পিছনে অবশ্যই যাবো, কিন্তু সর্বোপরি আমাদের লক্ষ্য একটি কিভাবে বাংলাদেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলা। আমাদের এখানে ম্যাক্সিমাম সবাই স্টুডেন্ট, সবাই যদি এই যে আপনার বড় বড় পর্যায়ে যে এটা একটা এক সময় দেশ পরিচালনা করি বা একটা প্রতিষ্ঠান পরিচালনা যত তো ময়লা আবর্জনা ফেলে যদি বদঅবস্থা করে দেখেন, এগুলো মানে মানুষের তো যে বিবেকটা নাগরিক বা যে চর্চাটা যদি না করি কিন্তু আমরা দেশকে পরিচালনা করতে পারবো না। আর ভাই কিন্তু আগে মিলে গেছে যে আমাদের দেশে 35% উজ্জীবন হয় ময়লা আবর্জনা থেকে। দেশে কিন্তু প্রতিনিয়ত আপনার মানুষ মারা যায়। এটা কি বলে? আমরা চিজ খাই না সবাই এখানে? কোক খাই না, প্লাস্টিকের বোতলে কোক খাই না? ডাবের কোক আছে না, আমাদের যে ডাবের পানি খাই যে কুত্তাগুলা, সেগুলো আমরা যেখানে যত ফেলা রাখি সেখান থেকে বৃষ্টির পানি বেরোয়, সেখান থেকে ডেঙ্গু মশার সৃষ্টি হয়। আর সেই মশা থেকে আক্রান্ত হয় কারা? অন্য দেশের মানুষ সেখান থেকে আক্রান্ত হয়। সেখান থেকে আক্রান্ত হয় কারা? আমরা সেখান থেকে আক্রান্ত হয়ে গেলে আমাদের যে কর্ম, সেই কর্মর ফল কিন্তু আমরা যত ময়লা আবর্জনা ফেলা আমাদের স্কুল বা আমাদের বাসা বাড়ি অপরিষ্কার রাখতেছি, সেখান থেকে কিন্তু ওই 35% উজ্জীবন থেকে কিন্তু ওই রোগগুলো সৃষ্টি হয়েছে। সেখান থেকে কিন্তু আমরা আমাদের যে আগের যে পরিবেশ ছিল, মানে আমরা যে বর্তমান পরিবেশ আগে আমাদের যে পরিবেশগুলো আগে